এবার অহনা আর অর্জুনের মা মিলে টুকটুকি শ্বশুরবাড়ির লোকেদেরকে শিক্ষা দেওয়ার জন্য ডাকল পুলিশ। অন্যদিকে অহনার কারণে ন্যায় পেল টুকটুকি, আর বরের বাড়ির লোকদেরকে করা হল শায়েস্তা। আর সব আত্মীয় স্বজনেরা হয়ে গেল অহনার প্রশংসায় পঞ্চমুখ। হ্যালো বন্ধুরা, বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় অহনা বরপক্ষের সামনে বলে, এখন যদি আমি পুলিশ স্টেশনে গিয়ে আপনাদের সবার নামে কমপ্লেন করি, আমি যদি পুলিশকে বলি পণ না দেওয়ার কারণে আপনারা আশীর্বাদের অনুষ্ঠান করতে চাইছেন না, এসব পুলিশ জানতে পারলে আপনারা সবাই কিন্তু জেলে যাবেন। তখনই সতুমামা বলে, এখানকার পুলিশ স্টেশনের অফিসিয়াল ইনচার্জ আমার স্টুডেন্ট ছিল, আমি এখনই ওকে ফোন করছি, ও কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবে। তখনই ছেলের বাবা বলে, তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে পুলিশের হুমকি দিচ্ছে, এদের এখানে আমি আমার ছেলের বিয়ে কখনোই দেব না। আরে ওরা তো আমাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করছে, চলো এখান থেকে, শুধু শুধু পুলিশের ঝামেলায় পড়তে চাই না। তখনই অর্জুনের মা চিৎকার করে বলতে থাকে, আরও অনেক ঝামেলার পর এই সম্বন্ধটা জোগাড় করতে পেরেছি আমরা, তোমরা কেন আমাদের সমস্যা বাড়াচ্ছ? অহনা বলে, মেজো মাম আপনি প্লিজ রাগ করবেন না, টুকটুকি আপনার মেয়ে, আর যারা বিয়ের আগে এরকম ব্যবহার করছে, টাকা গয়না নিয়ে এত কথা শোনাচ্ছে, তারা বিয়ের পরে আপনার মেয়েকে কি ভালো রাখবে? অহনা তারপর টুকটুকিকে বলে, আচ্ছা টুকটুকি, তুই একটা কথা বল, তুই কি এই বিয়ে করতে চাস? টুকটুকি বলে, এখানে আমার কথা কেউ শুনবে না ছোট বৌদি। অহনা বলে, এখানে তোর সিদ্ধান্তটাই গুরুত্বপূর্ণ, তোর বিয়ে হচ্ছে, তাই তোকে বলতেই হবে, তুই বল আমাদেরকে, তুই এই বিয়ে করতে চাস কি করতে চাস না? আর একটা কথা, ওরা এখান থেকে তোকে আশীর্বাদ না দিয়ে কখনোই যেতে পারবে না। আর টুকটুকি, সতু মামাও পুলিশকে ফোন করে দিয়েছে, তুই কোনো চিন্তা করিস না। এই কথা শুনে ছেলের বাবা হুমকি দিয়ে বলে, খবরদার, তোমরা যদি পুলিশ ডাকো তাহলে এই বিয়েটা আমরা ভেঙে দেব। আজকে তো শুধু আশীর্বাদ হবার কথা, বিয়ে হতে এখনও দেরি আছে, আর কোনো অঘটন ঘটলে এই বিয়েটাও হবে না। তখনই একটা ছেলে ছেলের বাবাকে বলে, কাকাবাবু ছাড়ুন না, পয়সা পরে নিয়ে নেবেন, আগে অনুষ্ঠান হওয়াটা বেশি জরুরি। আর একটা ছেলে বলে ওঠে, ও ঠিক কথাই বলছে কাকা, আগে আশীর্বাদের অনুষ্ঠানটা হয়ে যাক। তখনই ছেলের বাবা বলে, তোমরা মাঝখানে কথা বলো না, কি আশীর্বাদ দেব এখন আমরা? আমি ভুল করেও এই বাড়িতে আমার ছেলের বিয়ে দেব না, ওদের কাছে বড়লোক আত্মীয়র কোনো কমতি নেই, আর এভাবেই এই আত্মীয়রা আমাদের কাজে নাক গলাতে থাকবে। অর্জুনের মা বলে, তাহলে কি এখন আপনারা বিয়ে ভেঙে দিতে চাইছেন? আশীর্বাদের দিন যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায়, তাহলে আমাদের অনেক বদনামি হবে, আর তারপর ওর বিয়ে হওয়াও মুশকিল। দয়া করে আপনারা বোঝার চেষ্টা করুন, আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। ছেলের বাবা বলে, সেটা আপনারা বুঝুন, আপনারা নিজেদের আত্মীয়দেরকে বোঝাতে পারছেন না, ওদেরকে সব ব্যাপারে ঢোকার পারমিশন কেন দিয়েছেন আপনারা, আর আমরাই বা বোঝাপড়া কেন করব? তখনই ছেলের মামা ছেলের বাবাকে বলে, জামাইবাবু চলো এখান থেকে, এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমাদের শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, আর এখানে আমাদেরকে সম্মানও দেওয়া হচ্ছে না, বারবার পুলিশের হুমকি দেওয়া হচ্ছে, চলো এখান থেকে। অহনা আবার টুকটুকিকে জিজ্ঞাসা করে, টুকটুকি তুই বল, তুই এই বিয়ে করতে চাস কিনা? টুকটুকি বলে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে অভিষেক, সে এরকম নয় ছোট বৌদি, আমার ওনার সাথে কথা হয় ফোনে, উনি মাঝে মাঝেই আমাকে ফোন করেন। বৌদি, তুমি একবার ওনার সাথে কথা বলবে, ওনাকে বলো যে আমাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আমি জানি উনি নিশ্চয়ই বিয়ে ভাঙতে দেবেন না। টুকটুকির কথা শুনে টুকটুকির হবু শাশুড়ি বলে, আরে তুই তো অনেক চালাক মেয়ে, বিয়ের আগেই আমার ছেলের সাথে ফোনে কথা বলা শুরু করে দিয়েছিস, কি অবস্থা? এরকম মেয়েকে তো আমি আমার বাড়ির বউ কখনোই করব না। অহনা বলে, আমাদের বাড়ির মেয়েকে আপনি আপনার বাড়ির বউ বানাবেন কি বানাবেন না সেটা পরের কথা, এখন আপাতত পুলিশ আসছে। অহনা সতুমামাকে বলে, সতুমামা আপনি পুলিশ ডেকেছেন তো? সতুমামা বলে, আমার পুলিশের সাথে কথা বলা হয়ে গেছে, আমার স্টুডেন্ট এক্ষুনি নিজের টিমকে নিয়ে এখানে চলে আসবে। আশীর্বাদের দিন আপনারা বিয়ে ভাঙার যে কথাটা তুললেন, সেটা বলে আপনারা একদমই ভালো করেননি। এইসবের ফলে একটা মেয়ের জীবন খারাপ হতে পারে, আর এর জন্য আপনারা সবাই দায়ী থাকবেন। পণের জন্য আপনারা বিয়ে ভাঙছেন, আর এর সাক্ষী আমি রয়েছি, আর আমার স্টুডেন্টও খুব ভালো করে জানে আমি কখনো মিথ্যে কথা বলি না। আর শুধুমাত্র আমি একা সাক্ষী নই, এখানে থাকা সবাই সাক্ষী দেবে। ছেলের বাবা বলে, এই মেয়ে যদি আমাদের বাড়ির বউ হয়, তাহলে আমি আমার ছেলের সাথে কোনো সম্পর্ক রাখব না, আমি দেখব তখন কে কি করে, আর আমি আমার ছেলেকেও আমার সম্পত্তির থেকে বেদখল করে দেব। অহনা বলে, আপনি আপনার ছেলের সাথে কি করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমাদের টুকটুকি আপনাদের ছেলেকে পছন্দ করে, সেই জন্য তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে আমাদের বাড়ির মেয়ে, আর আপনাদের ছেলের কথাতেই ও এতটা ভরসা পেয়েছে, আর আপনারা ওর ভরসা এভাবে ভাঙতে পারেন না। তখনই মিতা বলে, আর শুধুমাত্র টাকার জন্য আপনারা একটা মেয়েকে এভাবে অপমান করতে পারেন না, প্রত্যেকটা পরিবারের অবস্থা একই রকম হয় না, আপনারা তো এত বড় লোক, তাহলে আপনারা কেন টাকা নিচ্ছেন?
ওদের থেকে। যদি আপনারা পণ না নেন তাহলে কি হবে? বড় বউ বলে, আশীর্বাদের দিন আপনারা বলছেন 2 লাখ টাকা না দিলে আশীর্বাদের অনুষ্ঠান হবে না। তকুন বলে, আপনাদের 2 লাখ টাকা চাই তো? ঠিক আছে, আমরা আপনাদেরকে 2 লাখ টাকা এখনই দেব, কিন্তু আগে পুলিশকে আসতে দিন। পুলিশের সামনে আপনারা আপনাদের দাবির কথা জানাবেন। আর পুলিশের যদি আপনাদের দাবির কথা শুনে কোনো সমস্যা না হয়, তাহলে আমাদেরও আপনাদেরকে 2 লাখ টাকা দিতে কোনো অসুবিধা নেই। ছেলের বাবা তখনই চিৎকার করে বলে ওঠে, তোমরা এভাবে পুলিশের নাম নিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ কেন? এখন তো দেখা যাচ্ছে আপনাদের এখানে বিয়ে ঠিক করে অনেক বড় ভুল করেছি আমরা। পুলিশকে ভয় দেখিয়ে আপনারা কি নিজেদের মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন? অহনা বলে, আপনাদের বাড়ির ছেলে আমাদের বাড়ির মেয়েকে কথা দিয়েছে, ওর সাথে ভালো ব্যবহার করেছে, সেই জন্যই তো আমাদের টুকটুকি ওকে বিয়ে করতে রাজি হয়েছে। আর আমি সবার সামনে তো টুকটুকিকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা শোনেননি? আপনাদের হবু বৌমা কি বলল? টুকটুকি তো বলল যে আপনাদের ছেলে ওকে কথা দিয়েছিল। আর আপনাদের ছেলে কি জানে আপনারা এই বিয়েটা ভাঙতে চাইছেন? একটা কথা বলুন, আপনাদের ছেলে কি কোনো পুতুল নাকি? আমাদের বাড়ির মেয়ে কি কোনো পুতুল? ওদের ইচ্ছের কি কোনো দাম নেই আপনাদের কাছে? আমি এসব সহ্য করতে পারি না, আর আমি এই বিয়েটা ভাঙতেও দেব না। এরপরেই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে। সতু মামা পুলিশকে বলে, এখানে দুর্গার ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে, এই বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, আর আজ আশীর্বাদ রয়েছে, আর কয়েকদিন পর বিয়ে হবে। কিন্তু এখন ছেলের বাড়ির লোকেরা ওদেরকে হুমকি দিয়ে বলছে যে 2 লাখ টাকা যদি এখন না দেওয়া হয় তাহলে ওরা আশীর্বাদ না করেই এখান থেকে চলে যাবে। তখনই পুলিশ ছেলেপক্ষকে বলে, 2 লাখ টাকা কিসের জন্য নেবেন আপনারা? ওরা কি আপনাদের থেকে 2 লাখ টাকা ধার করেছিল? কি হলো, চুপ করে আছেন কেন আপনারা? আপনারা কি ওদেরকে 2 লাখ টাকা ধার দিয়েছিলেন যে এখন টাকা চাইছেন? এই উত্তরে মেয়ের বাবা বলে, আসলে বিয়ের লেনদেনে যে টাকা দেওয়া হয় সেই টাকার কথা ওনারা বলছেন। আসলে প্রথমে ওনারা 10 লাখ টাকা চেয়েছিলেন, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করার পর ওনারা কমিয়ে সেটা 2 লাখ করেন। কিন্তু কথা হয়েছিল যে বিয়ের পিঠিতে বসার আগে ওনাদেরকে টাকা দেওয়া হবে। কিন্তু এখন যখন ওনারা শুনছেন আমাদের আত্মীয়রা অনেক বড় লোক, তখন ওরা এখনই টাকা চাইছে, আর আমাদেরকে ধোঁকাবাজ বলতে শুরু করেছে। ওরা বলছেন এখন যদি টাকা না দেওয়া হয় তাহলে ওরা এই বিয়ে ভেঙে দেবে। ইন্সপেক্টর বলে, তাই নাকি? আপনারা এইসব বলেছেন? অহনা বলে, হ্যাঁ স্যার, ওনারা 2 লাখ টাকার পণ চেয়েছে, আর আইন অনুযায়ী পণ দেওয়া বা নেওয়া দুটোই আইনত দণ্ডনীয় অপরাধ। এই কথাটা এখন আপনি ওনাদেরকে বোঝান, হয়তো আপনার ইউনিফর্ম দেখে ওনারা নিজেদের সিদ্ধান্ত বলতে দেবেন। ইন্সপেক্টর বলে, একদম ঠিক কথা বলেছেন, আপনারা পণ নিতে পারবেন না, আর না কেউ দিতে পারবে, এটা একটা অপরাধ। আইন মোতাবেক পণ দেওয়া বা নেওয়া দুটোই অপরাধ। আর এই কথাটা মনে রাখবেন, 2 লাখ টাকা আজ তো আপনি পাবেন না, আর বিয়ের মণ্ডপেও পাবেন না। আমি নিজে এখানে আমার টিমের সাথে বিয়ের দিনও থাকবো, আর আপনারা পণের জন্য এই বিয়েও ভাঙতে পারবেন না। এবার আশীর্বাদের অনুষ্ঠান শুরু করুন। আর হ্যাঁ, মেয়েদেরকে আপনারা কম মনে করবেন না। আর এখন যুগ পাল্টেছে, আজকালকার মেয়েরা অন্যায় অত্যাচার সহ্য করে না, তার প্রতিবাদ করে। অর্জুনের মা ইন্সপেক্টরের কথা শুনে খুশি হয়ে বলে, একদম ঠিক কথা বলেছেন আপনি। আপনি সেই কথাটা বলেছেন যেটা আমাদের মধ্যে থেকে কেউ বলতে পারেনি। কিন্তু আমার বৌমারা অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করেছে। আমাদেরকে তো সারা জীবন ভয়ে ভয়ে কাটাতে হয়েছে, কিন্তু বৌমারা সবাই সাহসী, আজকালকার মেয়ে কিনা ওরা। আর টুকটুকিও তো এই যুগের মেয়ে, তাই টুকটুকি, তোর ভয়ে ভয়ে জীবন কাটানোর কোনো দরকার নেই। অপরাধী তো হচ্ছে এনাদের মতো লোকেরা, যারা তোর মতো মিষ্টি একটা মেয়েকে বউ বানানোর বদলে এই সব কথা বলছে। আর টাকা তো ওরা নিতে পারবে না। শুনে পেয়েছিস তো ইন্সপেক্টরের কথা? তোর হবু বর যখন তোকে ফোন করবে তখন তাকে এখানে যা যা হয়েছে সেই ব্যাপারে সবকিছু জানিয়ে দিবি। এই গ্রামের আর এই বাড়ির লোকেরা অনেক দয়ালু, যে পণের কথা তোলার পরেও ওরা কাউকে গ্রেফতার হতে দিচ্ছে না। আর যদি আমরা আপনাদেরকে গ্রেফতার করতাম তাহলে আপনাদের বড় বড় কথা এখানে শেষ হয়ে যেত, আর তারপর আমরাও দেখতাম আপনাদের কি মান সম্মান বেঁচে থাকে। নিজেদের সম্মানের খেয়াল অন্তত রাখুন। অহনা বলে একটা কথা তো টুকটুকিও খুব ভালো মতো বুঝতে পেরেছে, যে আপনারা ওকে কখনোই মন থেকে আশীর্বাদ দেবেন না। কিন্তু এখন কি করা যাবে, নিয়ম পালন তো করতেই হবে। আপনারা দয়া করে টুকটুকিকে আশীর্বাদ দিয়ে যাবেন। তখনই ছেলের মামা বলে ওঠে, সবার তরফ থেকে আমি আশীর্বাদের শুরুটা করছি। টুকটুকি বলে, এটাই ভালো হবে। আপনাদের সবার মনে আমার জন্য এখনও অনেক তিক্ততা রয়েছে। আপনারা হয়তো কেউ আমাকে পছন্দই করেন না, তাই আপনাদের মধ্যে থেকে যত কম লোক আমাকে আশীর্বাদ করবেন ততই আমার জন্য ভালো। যেদিন আপনাদের আমার প্রতি চিন্তাধারা বদলে যাবে সেদিন আমি আপনাদের থেকে মন ভরে আশীর্বাদ নেব। আমি একজন মেয়ে বলে আপনারা আমাকে এভাবে অপমান করবেন, অসম্মান করবেন, এর অধিকার আপনাদেরকে কে দিয়েছে? অহনা বলে, একদম ঠিক কথা বলছিস তুই টুকটুকি। ছেলের বাবা এসব কথা শুনে খুব রেগে যায়। তিনি বলেন, তোমাদের এত বড় সাহস, তোমরা আমাদেরকে এত কথা শোনাচ্ছ? ইন্সপেক্টর তখন বলেওছে, ওরা তো শুধু আপনাদেরকে কথা শোনাচ্ছে, আমরা যদি আপনাদেরকে তুলে নিয়ে যাই না তাহলে একেবারে সবার চাপকে পিঠের চামড়া তুলে দেব, ঘাড় ধরে টেনে নিয়ে যাব পুলিশ স্টেশনে, আর সেখানে গিয়ে সবার ভালো মতো ব্যবস্থা করা হবে। পণ নেওয়ার কথা আর কখনো কারোর মাথায়ও আসবে না। এই জন্য যা করার আছে ভেবে চিন্তা করবেন।
তখনই ছেলের মামা বলে, জামাইবাবু, এখন আর ভাবনা চিন্তা করার সময় নেই। আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। চলুন তাড়াতাড়ি গিয়ে আশীর্বাদ করে দিই। এরপর টুকটুকির আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে বরের মামা আর মামা টুকটুকিকে আশীর্বাদ করে, আর তারপর বরের বাবা মা টুকটুকিকে আশীর্বাদ করে, আর বরের মা টুকটুকিকে আশীর্বাদে কানের দুল দেয়। তখনই সোনার কানের দুল দেখে অর্জুনের মা বরপক্ষকে কথা শোনায়। তিনি বলেন, আরে এটা কি? আপনারা তো বলছিলেন আপনারা অনেক বড় বংশের লোক, আর আপনি বলছিলেন আমরা অনেক হালকা গয়না পরিয়েছি আমাদের মেয়েকে। তাহলে আপনারা এগুলো কি পড়াচ্ছেন? দেখুন আপনারা সবাই, ওনারা কত হালকা ঝুমকা দিচ্ছে। অহনা বলে, আমরা তো আপনাদের থেকে কিছুই চাইনি। আশীর্বাদ করার সময় কিছু দিতে হবে এরকমটা তো জরুরি নয়। আপনারা ধান দুব্য ফুল দিয়েই আমাদের বাড়ির মেয়েকে আশীর্বাদ করুন, আর এই কানের ঝুমকোগুলো আপনি আপনার কাছেই রেখে দিন। দেখুন, আপনারা এটা ভাববেন না যে আপনারা হালকা গয়না দিচ্ছেন বলে আমরা এই কথা বলছি। আমি এই কথাটা এই কারণে বলছি, কারণ আপনারা মন থেকে টুকটুকিকে এগুলো দিচ্ছেন না। তবে একটা কথা বলুন, নিজেদের জন্য তো আপনারা অনেক টাকা ডিমান্ড করছিলেন, আর এখন দেওয়ার সময় এইটুকু জিনিস কেন দিচ্ছেন? আপনারা এত লোকের সামনে নিজেদের বাড়ির বউকে এইটুকু একটা সোনার কানের দিচ্ছেন। এরপরে কাউকে অপমান করার আগে একবার নিজেদের দিকেও অবশ্যই দেখে নেবেন। ছেলের মা টুকটুকিকে সোনার কানের দিতে গেলে টুকটুকি ছেলের মাকে বলে, আমি এই ঝুমকোগুলো নিতে চাই না। আপনি শুধু আমাকে ধান দুব্য আর চাল দিয়েই আশীর্বাদ করে দিন। তারপর অহনা টুকটুকিকে আশীর্বাদ করে, আর এরপর এক এক করে সবাই টুকটুকিকে আশীর্বাদ করে নেয়। পরের সিনে দেখা যায় টুকটুকি অহনার কাছে এসে বলে, ছোট বৌদি, আজ আমার বিয়ে শুধুমাত্র তোমার কারণেই হচ্ছে। জানি না আমি তোমাকে ধন্যবাদ কিভাবে জানাবো। অহনা বলে, না না টুকটুকি, আমার কারণে কিচ্ছু হচ্ছে না। এই সব কিছু তোমার হবু স্বামীর কারণে হচ্ছে। তোমার হবু স্বামী অনেক ভালো, সেই জন্যই তো তুমি তাকে বিয়ে করতে রাজি হয়েছ। নয়তো তুমিও এই বিয়ে করতে চাইতে না। আমি সেটা জানি। আমি শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, যাতে তোমার স্বামী সব সময় তোমার পাশে সে এভাবেই দাঁড়িয়ে থাকে, আর তোমার ঢাল হয়ে থাকে, যাতে তুমি সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করতে পারো। যদি স্বামী কাছে থাকে তাহলে দুনিয়ার সাথেও লড়াই করতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এসব ছাড়ো, তোমরা গল্প করো। আমি একটু মায়ের সাথে দেখা করে আসছি, জানি না মা কি করছে। তখনই বড় বউ বলে, ঠিক আছে, আমিও তোর সাথে যাচ্ছি। অহনা বলে, না না দিদি, তোমাকে যেতে হবে না, তুমি ওদের সাথে গল্প করো। তারপর পরক্ষণে অহনা টুকটুকিকে বলে, যাও টুকটুকি, গিয়ে নিজের শ্বশুরবাড়ির লোকেদেরকে দেখো, তারা খেতে বসেছে। টুকটুকি বলে, সত্যি বলতে আমার ওদের সাথে দেখা করতে ইচ্ছা করছে না বৌদি। মেজ বউ বলে, এটা কি বলছো তুমি? এরকম হলে চলবে না। এখন তোমার বিয়ে হতে চলেছে, তোমার শ্বশুরবাড়ির লোকেরা যেমনই হোক না কেন তোমাকে ওদেরকে দেখতেই হবে। অহনা বলে, সব দিদিরা তোমার সাথে যাচ্ছে, যাও এখন নিজের শ্বশুরবাড়ির লোকেদের দেখাশোনা করো। টুকটুকি অহনাকে বলে, সব ঠিক আছে, কিন্তু বৌদি, আমি তোমাকে এখন থেকেই বলে দিচ্ছি, আমার বিয়েতে কিন্তু তোমাকে আমাকে সাজাতে হবে, তাই তোমাকে কিন্তু আসতেই হবে। অহনা বলে, আমার এত মিষ্টি ননদের বিয়ে আমি কি করে মিস করতে পারি? আমি অবশ্যই আসব। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টুকটুকি শ্বশুরবাড়ির লোকেরা কি টুকটুকিকে মেনে নেবে, নাকি বিয়েতে আবার নতুন ঝামেলা শুরু করবে? অহনা কি পারবে সব ঝামেলা কাটিয়ে টুকটুকির ভালোভাবে বিয়ে দিতে? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।